আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বা রুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই পারফেক্ট আর নরম তুলতুলে প্যানকেক রেসিপি। এই প্যানকেক এভাবে বানানো শিখে গেলে বাইরে থেকে আর কেক কিনে খেতে হবে না। প্যানকেক বানানোর জন্য এখন আমি 3টি ডিম নিয়েছি। এখন ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নেব। আপনারা 2 ডিম দিয়ে প্যানকেক বানাতে পারেন। আমি বাসায় প্রায় এই প্যানকেক বানিয়ে থাকি। আজ মনে হলো আমার প্রিয় ভিউয়ারদের সাথে রেসিপিটা শেয়ারই করে ফেলি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, 3 টেবিল চামচ লিকুইড দুধ, 2 টেবিল চামচ চিনি। এখন একটু উইক্স দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডিম, দুধ, চিনি মিশিয়ে নেব। আর মিশাতে সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। চিনিটা একদম গলে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে। চিনি গলে যাওয়ার পর এখন আমি শুকনো উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, কর্নফ্লাওয়ার দেব 2 টেবিল চামচ, বেকিং পাউডার দেব 1/2 চামচ, লবণ দেব স্বাদ মতো। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নেব। যে কোনো কেক বানানোর ক্ষেত্রে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখন একটি উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশানোর এক পর্যায়ে যখন স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে যাবে, তখন কেক ব্যাটারটাকে এক সাইডে রেখে ডিমের সাদা অংশটাকে বিট করে নেব। 2 মিনিট বিট করার পর যখন এরকম হালকা বাবল তৈরি হবে, তখন এখানে চিনি দিয়ে দেব। এখন আমি 1/2 কাপ চিনি নিয়েছি। প্রথমে অর্ধেক চিনি দেব আর বিট করতে থাকব। পরবর্তীতে আরও অর্ধেক চিনি দিয়ে এখানে আবারও বিট করতে থাকব। যখনই এরকম একটি ফোমি টেক্সচার চলে আসবে, তখনই বিট করা বন্ধ করে দেব। এখন ডিমের এই ফোমের সাথে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নেব। আমি একটি উইক্সের সাহায্যে ফোমের সাথে ব্যাটারটাকে এভাবে আস্তে করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা থাকবে এরকম। এখন চলে যাব প্যানকেক বানাতে। কেকের ব্যাটার দেওয়ার আগে এক্সট্রা তেলটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এখন প্যানে 1 চামচ ব্যাটার দিয়ে দেব। তারপর ঢাকনাটাকে লাগিয়ে দেব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আবারও এখানে 1/2 চামচ ব্যাটার দিয়ে দেব। আমি যেভাবে বাসায় এই প্যানকেক তৈরি করি সেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আর চুলার আঁচটা রাখতে হবে সর্বোচ্চ লোতে। এখন ঢাকনাটাকে লাগিয়ে 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করব। 2.5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন কেকটাকে উল্টিয়ে দেব। এখন কেকের উল্টা সাইড ভালোভাবে কুক হওয়ার জন্য আবারও ঢাকনাটাকে লাগিয়ে আরও 1.5 মিনিট অপেক্ষা করব। এই তো 1.5 মিনিট পর খুলে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা মাশাআল্লাহ। এভাবে এক এক করে সবগুলো কেক আমি বানিয়ে নেব। আমি আশা করব প্যানকেক বানানোর সমস্ত টিপস যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারাও এরকম পারফেক্ট প্যানকেক বানাতে পারবেন। এই তো কেক বানানো কমপ্লিট। দেখুন কেকটা কতটা পারফেক্ট আর কতটা নরম আর তুলতুলে হয়েছে। এই কেকটা আপনারা সকাল বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আর খেতে তো হয়েছিল দুর্দান্ত। আপনারা যদি চান আমার মতো এই প্যানকেকের ভিতরে বাটার অথবা ক্রিম দিয়েও পরিবেশন করতে পারবেন। আমি আশা করব আপনারাও এভাবে প্যানকেক বানিয়ে বাসার সবাইকে চমকে দেবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।